আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, দুঃখ নাই রে আল্লাহ। তবে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তুমি আমারে কামার বলে ডাক দিও না, দিও না আল্লাহ। তুমি আমারে তোমার প্রিয় বান্দা বলে একটা ডাক দিও। হুজুর আমি বুঝেছি কেন আপনার স্বামীর এত সম্মান, কেন সম্মান? আপনার স্বামীর ভিতরে মুমিনের 1 নম্বর গুণ পাওয়া গেছে। সুবহানাল্লাহ। এর নবীর আশিক উম্মত, আল্লাহ কয় মুমিনের 2 নম্বর গুণ। তাও আল্লাহ কোরআনে জানায় দেয় ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ কয় মুমিনের 2 নম্বর গুণ, মুমিন যিনি হবে, আস্তে আস্তে করেন, মুমিন যিনি হবে তার সামনে যদি কোরআন পড়া হয়, আল্লাহ নিজে বলেন মুমিন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যিনি হবে তার 2 নম্বর গুণ হবে কোরআন শুনলে ঈমান বেড়ে যাবে। কোরআন শুনলে ঈমান বাড়বে, ঘোষণা কার? সবাই কয় না, আরো জোরে, আরো জোরে। জবানের মালিক কে? জবান দিয়ে রাখবো কাকে? কোরআন শুনলে ঈমান বাড়বে, গ্যারান্টি কার? আল্লাহ গ্যারান্টি দিলেন। নবী আমার ঘুরে ঘুরে মদিনা মক্কায় কোরআনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। দলে দলে বেঈমানেরা মুসলমান হইতে আরম্ভ হয়ে যায়। আবু জাহেল বাটপারের মেজাজ গরম হয়ে গেল। আবু জাহেল কি করলেন? হজের মৌসুম যখন আসলেন, আপনাদের এই শাখা রোডের মাথায় একটা মেইন রোড আছে না নাই? ওই মেইন রোডে বসে গেলেন, মানুষদেরকে ডেকে ডেকে কয় আপনারা হজে আসছেন? বলে হ্যাঁ। হজে আসছেন, ভালো কথা। এই দিকে যাবেন না, এই দিকে যাবেন কেন? যাবো না, এই দিকে একটা পাগল আছে, নাউজুবিল্লাহ বলেন। মানুষ কয় হজে যেহেতু আসছি পাগলটারে দেখেই যাই। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে কয়। কারণ মানুষের স্বভাব যেখানে বাধা বেশি সেখানে যায় বেশি। মানুষ